হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মান্টিস মেকওভার। আজকে আবারও একটা মেকআপ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজ হচ্ছে 18ই মার্চ। আমার আজকে দুটো ব্রাইড রয়েছে, তো আমরা কিন্তু ফার্স্ট ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। দেখো, আমরা টোটো নিয়ে নিয়েছি আর টোটোয় করে কিন্তু যাচ্ছি। এই তো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি অনেক দিন পর এদিকেই, তো খুব ভালো লাগছে। আর ইনি হচ্ছে ব্রাইডের মা। তো আমরা কিন্তু লোকেশনে পৌঁছে গেছি, ফার্স্ট লোকেশনে। তো উনি আমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছে বাড়িতে। তো দেখো, আসার পর তিনজন কিন্তু থ্রেডিং করেনি, তো তাদের আমি থ্রেডিং করলাম প্রথমে। একজন ব্রাইডের বোন ছিল আর দুজন জানি না কে ছিল। যাই হোক, ওদের থ্রেডিং করার পর কিন্তু আমি ব্রাইডকে সাজানো শুরু করব ফাইনালি। অনেকটা একটু লেট হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার আজকের ফার্স্ট ব্রাইড। তো প্রথমেই হেয়ার ক্রিম্পিং করে নিয়ে তারপর কিন্তু স্কিন প্রিপারেশন শুরু করে দিয়েছি। স্টেপ বাই স্টেপ কিন্তু স্কিন প্রিপারেশন করতেই হবে, যেহেতু উইন্টার সিজন। হালকা গরম পড়েছে, যেহেতু একটু আমি দুপুরের দিকে গিয়েছি, তো কোনো ব্যাপার না। তো আর এই ব্রাইডের কুদলি লগ্নে বিয়ে ছিল বলেই আমার সুবিধা হয়েছে। তো স্কিন প্রিপারেশন শেষ হওয়ার পরে কিন্তু দেখো, বেসটা করে নিচ্ছি আমি। আর ব্রাইড কিন্তু খুবই শান্ত এবং মিষ্টি ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি এখানে কিন্তু কোনো রকম রিং লাইট লাগাইনি, দেখতেই পাচ্ছ। ওদের মানে দিনের বেলার যে লাইটের আলো থাকে বা সূর্যের আলো, একটা ছোট লাইট ছিল, তো লাইটটার ভালো আলো ছিল বলে আমার রিং লাইটের কোনো প্রয়োজন হয়নি। আর এই আলোতেই দেখো আমি সাজাচ্ছি, একদম স্কিন টোন অনুযায়ী আমি বেসটা করেছি। দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস এবং ক্লিয়ার বোঝা যাচ্ছে। সফট এবং সোবার মেকআপটা করছি, কারণ কোনো রকম বা কেকি বোঝা যাচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ, এটা তো একদম ক্লিয়ার বোঝাই যাচ্ছে। তো আমার বেস কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি দেখো একটু লিপটা শেপ করে নিচ্ছি। আজকের এই আমার প্রথম ব্রাইডের সাজানোটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল, কারণ আমাদের নেক্সট ব্রাইডের উদ্দেশ্যেও যেতে হবে। তো আমি একটু হাত চালিয়েই কাজটা করছি। আই মেকআপটা আমি সিম্পলের মধ্যেই রেখেছি, ব্রাউন এবং গোল্ডেন শিমার দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। আই মেকআপটা তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে করছি। এবং এই দেখো সামনে থেকে কতটাও ক্লিয়ার এবং সফট মেকআপটা বোঝা যাচ্ছে। আর ব্রাইডের স্কিনটা কিন্তু খুবই সুন্দর ছিল, ক্লিয়ার এবং হালকা ফেয়ার টোনের ছিল বলেই এত সুন্দর মেকআপটা ফুটেছে। আর দেখো, যখনই না শিমার দিলাম, আইসগুলো যে এত দারুণ লাগছিল না ব্রাইডে, কি বলবো তোমাদের। আমার কিন্তু মেকআপ প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এখন শুধু কলকা বাকি রয়েছে। আর ইনি কিন্তু আমাকে 2 দিন আগেই বুক করেছিল বলে, কিন্তু ইনাকেই আমি প্রথমে সাজাতে আসি, কারণ যে প্রথমে আমাকে বুক করেছিল তার আজকে হচ্ছে 11th এক্সাম রয়েছে। তো তাকে পরেই সাজাবো 5টার দিকে, এরকমটাই টাইম দেওয়া হয়েছে। ভাবো তাহলে, সে আজকে কিনা আমার সেকেন্ড ব্রাইড এক্সাম দিয়ে বিয়েতে বসবে। তো দেখো কত সুন্দর লাগছে আই মেকআপটা সিম্পলের মধ্যে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এখন কিন্তু আমি কলকা করে নিচ্ছি একটু। বেঙ্গলি ব্রাইড যে কলকা না করলেই কিন্তু হবেই না, এবং মুখটাও ফোটে না, যেহেতু বেঙ্গলি ব্রাইডের কলকা কিন্তু মাস্ট করতেই হবে। কলকাটা করলেই আমার একদম মেকআপ কমপ্লিট, শুধু গয়নাগাটি পরানোর বাকি রয়েছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর জানাতে ভুলবে না কিন্তু। তো আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই দেখো, হেয়ারটাও কিন্তু কমপ্লিট, এখন শুধু আমি গয়নাগাটিগুলো পরিয়ে নিচ্ছি। দেখো, ব্রাইডকে কিন্তু গয়নাগাটি পরার আগেই কতটা মিষ্টি লাগছে ব্রাইডকে, একদম লক্ষ্মী ঠাকুরের মতো। তো গয়নাগাটি বেশি পরাইনি, যে কয়টা ছিল ব্রাইডের, অবশ্য খুব মানিয়েছে ব্রাইডের গয়নাগুলো। আর দেখতেই পাচ্ছ মেকআপটা কত সুন্দর ফ্ললেস এবং ব্রাইট এবং গ্লসি লাগছে, দেখতেই পাচ্ছ সামনে থেকে। এই দেখো, এটা কিন্তু দিনের বেলা, কোনো রকম এডিট এবং কোনো লাইট চালানো হয়নি। যতটুকু ন্যাচারাল আলো ছিল
সেই আলোতেই আমি কিন্তু এই ভিডিও ক্লিপটা নিয়েছি। এই হচ্ছে আজকের এই প্রথম ব্রাইডের আমার ফার্স্ট লুক। তো দেখা হচ্ছে নেক্সট ব্রাইডের লোকেশনে। তো এতটুকুটা